বাড়তি বা সরবরাহ বৃদ্ধি কোনো কৌশলেই কমছে না পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত মূল্য দিয়েও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ চালকদের। সরবরাহের ধীর গতিতে আজও বন্ধ রাজধানীর অনেক পাম্প। তবে কিছু পাম্পে সরবরাহ বাড়লেও পর্যাপ্ত নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের। এসব বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, মতিঝিলে পাম্পে কি অবস্থা দেখছেন, আর তেল কিনতে কত সময় লাগছে এখন? আমি শুরুতে জানিয়ে রাখি যে গেল প্রায় 2 মাস ধরে চলায় এই জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের চিত্র কিছুটা কমেছে দীর্ঘ সারি। তবে অভিযোগটি বরাবরের মতোই রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগ সেটি রয়েছে। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় তারা লাইনে থাকছেন, অতিরিক্ত মূল্য দিচ্ছেন, কিন্তু পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না। এই যে অভিযোগটি সেটি কিন্তু দীর্ঘ 2 মাস ধরেই চলছে। অর্থাৎ তাদের দাবি রেশনিং পদ্ধতি নয় কিংবা অন্য কোনো পদ্ধতি নয়, তারা যেন ফুল ট্যাঙ্কির তেল পান সেই দাবি তারা মূলত করছেন। অর্থাৎ দাম মূল্য বৃদ্ধি হলেও যাতে তাদের পর্যাপ্ত তেল দেওয়া হয় সেই দাবিটি তারা বরাবরই জানিয়ে আসছেন। সেই সঙ্গে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আজকে তারা কিছুটা বেশি বরাদ্দ পেলেও সেটি পর্যাপ্ত নয়। অর্থাৎ তাদের যে চাহিদা সেই চাহিদার পুরোপুরিটা মূলত তারা পাচ্ছে না। আজকে আমরা এই মুহূর্তে করিনান সঞ্জতা মতিঝিলে একটি জনপ্রিয় একটি ফিলিং স্টেশন সেখানে রয়েছে। সেখানকার তেল বিতরণ কার্যক্রম গতকাল সন্ধ্যা থেকে বন্ধ আছে। মাত্র একটি লরি এসেছে তেলবাহী, সেটি খালাস হওয়ার পরে মূলত এখান থেকে তেল সরবরাহ করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। তারা বলছেন তাদের চাহিদা প্রায় 27,000 লিটার, তার বিপরীতে তারা 13,000 লিটার অকটেন পেয়েছেন আজকে। একই চিত্র রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে। আমরা মতিঝিল জুড়ে বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছি, বেশিরভাগই বন্ধ পেয়েছি। যে সকল ফিলিং স্টেশন বন্ধ রয়েছে তাদের মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের সরবরাহের ঘাটতি রয়েছে। অর্থাৎ তাদের যে তেলবাহী গাড়িগুলো সেটি গতকালই গেছে, কিন্তু ধীর গতির কারণে আজকেও তারা মূলত সরবরাহটি পাননি, ফলে তাদের এই যে তেল বিতরণ কার্যক্রম সেটি বন্ধ রাখতে হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যদি বলতে চাই, এই যে গত 2 মাস ধরে চলে আসা এই তেল সংকটের চিত্র কিছুটা পরিবর্তন হলেও দাম বৃদ্ধির পরে ক্ষোভটা কিছুটা বেড়েছে। আর ক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগ সেটি আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সব কিছু মিলিয়েই চালকদের যে দাবি, দ্রুত সময়ের মধ্যেই এই সংকট নিরসন এবং পর্যাপ্ত তেল দেওয়ার ব্যবস্থা যাতে সরকার করে, এই দাবিটি মূলত তারা জানিয়েছেন। স্বামী, এই ছিল এখন পর্যন্ত মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ। মতিঝিল পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ।